এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে ইতিমধ্যেই। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার কথা। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে অনেকেই জমা দিয়েছেন সরকারি প্রকল্পের বাড়ির কাগজ। কিন্তু এই নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা এলো জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর জন্য গ্রহণযোগ্য নয়। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার নথিও গ্রহণ করবে না নির্বাচন কমিশন। এইসব নথি প্রামাণ্য হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নিয়ে সিইওর প্রশ্নের উত্তরে দেওয়া চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, 27 অক্টোবর নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা দিয়েছিল তাতে জমি বা বাড়ির সরকারি শংসাপত্রের উল্লেখ ছিল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনের নথি গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের রায়েও এই নথিগুলির কথা বলা হয়নি। এর আগে এসআইআর নথি নিয়ে কমিশনের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কিন্তু এবার কমিশন সাফ জানিয়ে দিল, কেন্দ্র বা রাজ্য কোনো আবাস যোজনার নথি এসআইআর এর প্রামাণ্য হিসেবে বিবেচিত হবে না। কিন্তু প্রশ্ন হলো, ইতিমধ্যে যারা এই নথি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? সরকারি প্রকল্পের বাড়ির নথি ছাড়া আর কোনো নথি যারা জমা দিতে পারেননি তাদের ক্ষেত্রেই বা কি সিদ্ধান্ত নেবে কমিশন? কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের মর্ম লঙ্ঘন করে এবং প্রযুক্তিগত অস্পষ্টতার উপর নির্ভর করে নির্বাচন কমিশন এখন সরকারি আবাসন প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদনের চিঠিগুলিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করছে। হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে, সুপ্রিম কোর্ট অনুমোদিত, সেগুলো আপলোড করে দিয়েছেন। তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে, একটা আইনের বলে। সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। আর এরই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত এ রাজ্যে 1,63,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। অন্যদিকে শুনানিতে হাজিরা দেননি 4,98,000 ভোটার। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।